আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন ছাদে যাব। দেখতে ছাদের কি অবস্থা। এখানে দেখেন, ছাদে ওঠার সময় আমি কতগুলা গাছ লাগাইছি। এগুলা কিন্তু টবের মধ্যে না, এগুলা হচ্ছে বোতল কেটে বোতলের মধ্যে লাগিয়েছি। দেখেন, অনেকগুলা বোতল কেটে। চলে ছাদে যাওয়া যাক। আমার মেয়েটা আমার পিছে পিছে আসতেছে। আসো, আম্মুর সাথে আসো। এটা হচ্ছে আমাদের ছাদ। ছাদের কি অবস্থা। আমার হাজবেন্ড সাফার বাবা ঘাস পরিষ্কার করছিল, সবগুলো এখানে জমিয়ে রাখছে। জবা ফুল গাছ, এটা হচ্ছে হোয়াইট জবা ফুল। দেখেন কত সুন্দর জাম্বুরা ধরেছে। এই যে অনেকগুলো ধরছে, কিন্তু গরম, অতিরিক্ত গরম আর রোদ পড়ার কারণে অনেকগুলো ঝরে পড়ে গেছে ছোট থাকতেই। এটা হচ্ছে লেবু, এটার মধ্যে কিন্তু অনেক বড় বড় লেবু ধরে। এগুলো এখনো ছোট, বড় 2 থেকে 3টা কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলছে। এটা হচ্ছে ডালিম গাছ, এখনো ফল ধরে নাই, খাওয়া হয় না। ওই যে দেখা যাচ্ছে, এই যে এখানে আরেকটা আছে। এই যে এটা হচ্ছে মালটা। এই যে মালটা গুলো কিন্তু অনেক মিষ্টি, বড় হলে খাওয়া যাবে। আর এটার মধ্যে সাফার বাবা, আমার হাজবেন্ড কলব কলব লাগাইছে, যে যখন এটা শিকড় বের হবে তখন এখান থেকে কেটে নিয়ে অন্য জায়গায় রোপণ করবে। দেখেন, তার আর কোনো কাজ নাই। আমরা লতি কিনে খেতে পারি না দেখে সেই কচু গাছ লাগাই দিয়ে গেছে ছাদে, যাতে এখানে লতি ধরলে আমরা নিয়ে খেতে পারি। এগুলো হচ্ছে বেগুন গাছ। এই যে আরেকটা লেবু গাছ, এটা আমাদের বাড়ি থেকে আনা কলম কলম দেওয়া গাছ। মাশাআল্লাহ, অনেকগুলো লেবু ধরছে, যদি টিকে থাকে আর কি। এই যে এটা হচ্ছে কমলা, কমলা গাছ। যে কমলা গুলো কিন্তু এখনো ছোট ছোট, বড় হয় না এখন। এই যে ড্রাগন ফল গাছ। আর একটা ড্রাগন ফল গাছ আছে অনেক বড়। এই ড্রাগন গাছগুলো কিন্তু ডাল এনে রোপণ করা হয়েছে আমাদের বাড়ি থেকে। এখানে দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছে একটা বড় ড্রাগন গাছ, ওটার মধ্যে কিন্তু ফুল করেছে। এই যে মাশাআল্লাহ, এই যে 5টা ফুল করছে। এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসো আসো, আমার কাছে আসো। এই যে এটা হচ্ছে কমলা গাছ। এটা অনেক আগে লাগানো হয়েছে কমলা গাছ, কিন্তু এই গাছের কমলা এখন পর্যন্ত খেতে পারিনি। এখন 3টা দেখা যাচ্ছে, যদি খেতে পারি আর কি। আর এই যে আম গাছ, এখানে 2টা আম ধরেছিল, একটা খেয়ে ফেলছে, আরেকটা আছে। ধরার সাথে সাথে ছিঁড়ে গেছে। ও পেকে গেছে, মাশাআল্লাহ, ধরার সাথে সাথে ছিঁড়ে গেছে, পেকে গেছে আমটা। ভালোই হয়েছে, খাওয়া যাবে। এই যে এখানে আসো। এই যে এই লেবু, এগুলো মনে হয় এলাচি লেবু বলে সাধারণত, গোল গোল।
এরপর আরেকটা আছে, এগুলা কিন্তু এলাচি লেবু, গ্রানটা অনেক সুন্দর। দেখেন দেখেন এগুলা কি কি বলতে পারবেন? এগুলা হচ্ছে আদমকুনি পাতা। এগুলা সাধারণত বড়া বানানোর জন্য দেওয়া হয়, আবার অনেকে শাকভাজি করেও খেয়ে থাকে। এই যে আমাদের এখানে হাইসার শাক অনেকগুলো, দেখুন আমরা বিলে গিয়ে আনতে হয় না শাক, আমরা ছাদেই সবকিছু আছে। এই দেখেন কচু গাছ, ছাদের মধ্যে কচু গাছ লাগিয়ে কি করছে, যাতে আমরা লুচি খেতে পারি, শাকও খাওয়া যাবে, কচুর শাক। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। দেখেন মরিচ গুলো কিন্তু অনেক ঝাল আর গ্রানটা অনেক সুন্দর। এগুলো কিন্তু ক্যারেটের মধ্যে লাগানো, ক্যারেট গুলো সবাই কিনে আনছে। এই যে দেখেন বালতির মধ্যে, রঙের ডিব্বার মধ্যে কচু গাছ লাগিয়ে রাখছে, পাতাগুলো রোদে গরমে হলুদ হয়ে গেছে। এই যে এই গাছ, পেয়ারা গাছটা কিন্তু আজকে প্রায় 2-3 বছর হয়ে গেছে। প্রথম অবস্থায় 2টা পেয়ারা খাওয়া হয়েছে, আর কোনো পেয়ারা খেতে পারি না। পেয়ারা গুলা কেন যেন কালো হয়ে যায়, শুকিয়ে ঝরে পড়ে যায়। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা ধরছে, কিন্তু কিন্তু পেয়ারা গুলো দেখেন ভালো না।